আজকে আমরা বিশেষ একটি ফল নিয়ে কথা বলতে চলেছি, সেটা হলো মাকাল ফল। মাকাল ফল বাইরে থেকে দেখতে মাকাল হলেও ভিতরের অংশ অনেক তেতো এবং বিশ্রী স্বাদযুক্ত। এই মাকাল ফলকে কিভাবে খাওয়া যায় এটা আমরা দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম লাল বর্ণের মতো দেখতে কমলা লেবুর মতো আকৃতির ফলগুলোকে পেড়ে নিতে হবে। সবুজ ফলগুলো পারবেন না, শুধু পাকা ফলগুলোই খাবার যোগ্য। ফল পেড়ে আনার পর এগুলোর মধ্যখান থেকে 2 ভাগ করবেন এবং ভিতরের সবকিছু রেখে বাইরের সবকিছু ফেলে দিবেন। মানে ভিতরের বীজগুলো রেখে আর সম্পূর্ণ অংশকে ফেলে দিবেন, কারণ এই মাকাল ফলের শুধু বীজ খাওয়া যায়, অন্য কোনো অংশ খাওয়া যায় না। বীজগুলোকে সংরক্ষণ করার পর এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে ওর গায়ে থাকা অংশগুলো চলে যায়, এবং ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ পর্যন্ত না এর বীজের গায়ে স্বচ্ছ একটি দাগ চলে আসে। বীজগুলো ধোয়ার শেষে একটি কড়াইতে ফেলবেন এবং কিছু লবণ এবং মশলা মিশিয়ে এটাকে ভালোভাবে উত্তপ্ত করবেন পানি দিয়ে। এতে করে বীজের ভিতরে থাকা অংশগুলো সেদ্ধ হয়ে যাবে এবং খেতে অনেক ভালো হবে। সেদ্ধ হবার পর এগুলোকে উঠিয়ে নিন এবং একটি রোদেলা জায়গায় এইটাকে নেড়ে দিন, যাতে এর পানি শুকিয়ে যায়। বীজে থাকা পানি শুকিয়ে গেলে কিছু নুড়ি পাথর নিন এবং একটি কড়াইতে উত্তপ্ত করুন এবং তারপর সেই বীজগুলোকে সেই নুড়ি পাথরের ভিতর দিয়ে দিন, যাতে এগুলো ভালোভাবে মুচমুচেভাবে ভাজি হয়ে যায়। মুচমুচেভাবে ভাজি হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিন এবং পাথরের অংশকে আলাদা করে নিন। আর এখন আপনাদের খাবার তৈরি। এখন বীজগুলোকে খাওয়া যাবে এবং আপনি চাইলে সংরক্ষণ করেও রাখতে পারেন।